বগুড়া সারিয়াকান্দিতে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম বৃদ্ধাশ্রমের মাধ্যমে ঘরহারা অভিভাবকহীন অসুস্থ পথশিশু বৃদ্ধ বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন মা বাবা ও ভাই বোনদের নিরাপদ আশ্রয় ও সেবা কেন্দ্র স্থাপন করে মানবিক সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন পল্লী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শেভিন এম এ। সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার এলাকায় 2 বছর আগে থেকে পল্লী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শেভিন এম এ তার নিজস্ব অর্থায়নে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম বৃদ্ধাশ্রম মাধ্যমে এই মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন। ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম বৃদ্ধাশ্রমে মোট 15 জন মানসিক ভারসাম্যহীন ও বৃদ্ধ মা বাবা ছিলেন। তার মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছেন। বর্তমান 13 জন বৃদ্ধ মা বাবা ওই বৃদ্ধাশ্রমে রয়েছেন। ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম বৃদ্ধাশ্রমে নামাজ আদায়ের জন্য রয়েছে একটি মসজিদ, কোরআন শিক্ষার জন্য রয়েছে একটি মাদ্রাসা। 21শে ফেব্রুয়ারি 2026 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুভ উদ্বোধন করা হয়েছে গণকবর। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব তার বক্তব্যে বলেন, শেভিন যে কাজটি করতেছে আমাদের এলাকার ছেলে হিসেবে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম যে কাজগুলো করতেছে, শেভিনের এই কেয়ার সেন্টারে আমি অনেক কয়েকবার গেছি। আসলে এই কাজটা সবাই করতে পারে না, খুব কঠিন কাজ। কারণ যে মানুষগুলোকে হয়তো আমরা কেউ অনেকে হাতে শুনি না, দেখি না, সে মানুষগুলোকে শেভিন একদম নিজের বাবার মতো মায়ের মতো সেবা দিচ্ছে। আমাদের এলাকার ছেলে হিসেবে ওর জন্য আমাদের গর্ব হওয়া উচিত। আর শেভিনের এই কেয়ার সেন্টারকে অত্যন্ত উন্নতি করার জন্য আমরা সবাই এলাকার সহযোগিতার হাত বাড়াই দেবো ইনশাল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে হাত বাড়াই দেবো ইনশাল্লাহ, দিচ্ছি। অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী এভার কেয়ার হাসপাতালের পরিচালক সুমন আজিজ, জামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ নিজামী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আশরাফ আলী, পুটু ইসলাম রাজশাহী, মেহেদি হাসান ঢাকা ও আব্দুল গনি সহ আরও অনেকেই। বৃদ্ধাশ্রম সহ যত বেওয়ারিশ লাশ এই গণকবরে দাফন কাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক পল্লী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শেভিন এম এ। তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও দেশের বাইরের সকল ভাই বন্ধুদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শেভিন, পল্লী চিকিৎসক, রামচন্দ্রপুর বাজার। এখানে আমি দীর্ঘ 7 বছর যাবৎ চিকিৎসা দিয়ে আসতেছি পল্লী চিকিৎসক হিসেবে। এখানে আমার একটা ফার্মেসি আছে, সেখানে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন 365টা দিন, ঈদের দিন সহ আমি রুগী দেখি। সব সময় আমি রুগী দেখি, রাতের 12টা 1টা 2টার দিকে রুগীরা ভরসা করে আমার কাছে আসে। তো এখানে অনেক বেশ কিছু রুগী দেখতে পাই, তারা আসে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু তাদের কাছে অর্থ নেই। অর্থের অভাবে অনেকেই চিকিৎসা নেয় কিন্তু ওষুধ নেয় না। তখন তাদের থেকে বিবেচনা করে আমি তাদের বাড়িতে যাই, তাদের অনেক প্রাথমিক সমস্যা দেখি। তারপরে মন চাইলো আমার যদি একদিনকের লাভের টাকা যদি আমি তাদেরকে ওষুধ খাওয়াই, তাহলে অনেক উপকৃত হবে। যেহেতু অর্থের জন্য অসুখ, কিন্তু অর্থের জন্য চিকিৎসা ওষুধ নিতে পারতেছে না। এই কাজটা আমি করতে করতে তারপরে আবার মনের ভেতরে একটু জাগলো, আমার মাথাটা অনেক পেইন হয় যে আমি সারাক্ষণ যে ডিউটি এই চিকিৎসা করি, খারাপ লাগে। তখন কিছু ভাই বললো, যেমন ওষুধ কোম্পানির যে সিনিয়র ভাইরা আছে তারা বললো যে আপনি এক কাজ করেন, ট্যুরে যান, ট্যুরিস্টরা যান, অনেক জায়গায় ঘুরতে যান, তাহলে মাথাটা ফ্রেশ হবে। তখন আবার চিন্তা করলাম যে আবার আমি ঘুরতে যাবো, এখানে অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে। তো আমার আবার কিপটামি করার অভ্যাস। যাই হোক, আমি তখন রিল্যাক্স করার জন্য আমি ঘুরতে না গিয়ে বাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে যাই। তো ঘুরতে যাই, তখন অনেক মানসিক প্রতিবন্ধী যে অনেক রুগী দেখতে পাই, যারা মানসিক রুগী রাস্তায় পচে গলে আছে, পোকা দিছে হাতের ভিতর, পায়ের ভিতর, এগুলো অনেক ভিডিও চোখে পড়ে। তখন মন চাইলো যে তাদের জন্য কোনো কিছু করা। তখন আমি অনেক ভাবতে ভাবতে আমার এই পিছনে যে এখন বৃদ্ধাশ্রমটি আছে, এটা আগে বর্তমান পুকুর ছিল অতীতে, সেটি আমার জমানো 6 লক্ষ টাকা দিয়ে আমি সেটা ভরাট করে একটা আশ্রম কেন্দ্র করি। সেখানে 2টা রুম আছে, একটা মহিলাদের ওয়ার্ড করছি, একটা পুরুষদের ওয়ার্ড, আর একটা মাদ্রাসা করছি ছোট করে।
যে মাদ্রাসায় আমি মাস্টার্স পাস, আমি কিন্তু কোরআন শরীফ পড়তে জানি না। এগুলো চিন্তা ভাবনা করে আমি ছোট বড় বয়স্ক সবার জন্য কোরআন শিক্ষা কেন্দ্র মানে একটা ব্যবস্থা করছি, সেখানে হুজুর নিয়ে গেছি। এখন অলরেডি এই অল্প কয়দিনে 7 জন বয়স্ক মহিলা তারা এখানে কোরআন নিয়েছেন, এটাই আমি গর্বিত। এখন এর ভিতরে ঘুরতে ঘুরতে আমি 2জন 3জন নিতে নিতে এখন এই আশ্রম কেন্দ্রে আসে হলো 17 জন, তার ভিতর 2 জন মারা যায়। এখন বর্তমান 13 জন আছে, আবার 2 জন হারিয়ে যায়। এগুলা হারিয়ে যাওয়ার জন্য এখন আমি এটা বৃহৎ করার উদ্দেশ্যে, আরও বড় করার জন্য আমি আমার আত্মীয় স্বজন, বাবা, চাচা সবার সাথে আলাপ আলোচনা করে আরও বৃহত্তর করে করার জন্য আমি পাশে একটা জায়গা নিছি এবং আমার জায়গা আছে, সেখানে করার উদ্দেশ্যে আমি এটা করতেছি। আসলে এগুলা মানুষের সাথে, অসহায় মানুষের সাথে মিশতে মিশতে এটা আসলে নেশা আর পেশা হয়ে গেছে। আমি আসলে কোনো বিত্তশালী, কোনো বিলাসিতা, তারপরে ধরেন আড্ডা মজা, এগুলো বিনোদন, এগুলোর ভিতরে যাই না। সবসময় 24 ঘন্টা এই অসহায় মানুষকে নিয়েই থাকি। তাদের মানে দেখাশোনা করা, তাদের সেবা করা, চিকিৎসা করা, কেউ মারা গেলে। আবার আরেকটা কথা, আমি এখানে দেখতে পাইছিলাম যে এখানে কিছু লোক মারা গেছিল, মারা যাওয়ার সময় তাদের কবর দেওয়ার সময় একটু মানে অনেক হ্যাস্তন্যস্ত হয়েছে যে তারা কই কবর দিবে, কই থাকবে। তখন এখানে অন্য এক জায়গায় রিকোয়েস্ট করে সেই জায়গায় কবর দিচ্ছে। তখন চিন্তা ভাবনা করলাম যে আমার আশ্রমের লোক এবং আমার বাইরের আত্মীয় স্বজন, যেমন গ্রামের আশেপাশে যদি কেউ মারা যায়, তাদের দাফন কাফনের ব্যবস্থা গণকবরস্থানও আমি ইনশাল্লাহ এখানে করেছি। তাহলে মূলত এখানে আমার 4টা প্রোগ্রাম, একটা বৃদ্ধাশ্রম, একটা মসজিদ, একটা মাদ্রাসা, তারপর একটা গণকবরস্থান। আর মাদ্রাসা হলো এটা মূলত মা বোনদের জন্য তালিম, তারা নামাজ পড়বে, তারা দিনী শিক্ষা গ্রহণ করবে এই মাদ্রাসায়। এখানে কোনো টাকা পয়সা দিয়ে কোনো কিছু না, সব বিনামূল্যে। তো এটাই বড় করার উদ্দেশ্যে সবার কাছে আকুল আবেদন, আপনারা সবাই পাশে থাকলে, আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ অনেক বৃহত্তর করে করব। আমার ইচ্ছা, আমার সব কিছু, আমি যত দিন যদি 10 টাকাও ইনকাম করি, 9 টাকায় অসহায়ের মাঝে বিলিয়ে দিব। আমার কোনো কিছু চাহিদা নেই, আমার কোনো কিছু নেই, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আমার কোনো কিছু নেই। যা ইনকাম করি তাই আমি অসহায়ের মাঝে বিলিয়ে দিই। সুপ্রিয় দর্শক, প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর পরবর্তী প্রতিবেদন সবার আগে পেতে ফলো করে রাখুন পল্লী নিউজ টিভি। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।